এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানবীর রুপুল। যাচ্ছি তার কাছে। রুপুল, আমরা আপনার রিপোর্টটাই দেখছিলাম এবং সেখানে দেখলাম যে তদন্ত প্রতিবেদন আসলে কি উঠে এসেছে, বিস্তারিত যদি একটু বলেন। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে বিষয়গুলো মূলত যে প্রমাণিত বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে, তার মধ্যে অন্যতম সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষর সেই যে ভবনটি ব্যবহার করা হচ্ছিল সেই ভবনটি যেমন হাসপাতালের উপযুক্ত নয় সেটি বলছে এই তদন্ত প্রতিবেদন। পাশাপাশি এই 6 নবজাতকের যে মৃত্যু, সেই মৃত্যুর সেই কারণটি বলা হচ্ছে যে অক্সিজেনের অভাবেই তাদের মৃত্যু হয়েছে। সেই সময় এসি বন্ধ ছিল দীর্ঘক্ষণ এবং বারবারই সেখানে একটা সাফোকেশন তৈরি হচ্ছিল এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছিল, যার ফলে তাদের মূলত যে পরিমাণ অক্সিজেন যে বেঁচে থাকার জন্য প্রয়োজন ছিল সেই পরিমাণ অক্সিজেন সেখানে স্বল্পতা দেখা দিয়েছিল। আবার আরেকটি বিষয়, যে কক্ষটি আপনি জানেন যে এর মধ্যে সিলগালা করা হয়েছে, সেই কক্ষটিতে যে পরিমাণ মানুষ ছিল সেই পরিমাণ মানুষ একসাথে এই যে যতটুকু এসি ছিল সেই এসিতে পর্যাপ্ত হচ্ছিল না। সেক্ষেত্রে আদ্দিন কর্তৃপক্ষের কি কোনো বক্তব্য পাওয়া গেছে? আদ্দিন কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আপনি জানেন যে এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও একটি তদন্ত কমিটি গঠন করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে, এ বিষয়ে একটি মামলাও করা হয়েছে এবং সেটি আমাদের আজকে যখন আমরা সংবাদ সম্মেলন কভার করছিলাম তখন স্বাস্থ্যমন্ত্রীকে আমরা প্রশ্নও করেছিলাম যে এটিকে আপনি শুধুমাত্র অবহেলা বলবেন নাকি ফৌজদারি অপরাধ বলবেন, কোন ধরনের অপরাধ এটি। তখন তারা বলেছে যে প্রচলিত আইনে কি আছে সেটি পর্যালোচনা করেই তারা ব্যবস্থা নেবে এবং সেটি রোববারের আগেই তারা সেই ব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে দায়ীদের কোনোভাবেই আদালত নিশ্চয়ই ছাড় দেবে না। এবং এক্ষেত্রে কিন্তু আমরা রুপল এই আদ্দিনেই না, মাঝে মধ্যেই কিন্তু এরকম আমরা হাসপাতালের অব্যবস্থাপনা দেখি, মানুষের মৃত্যু দেখি, শিশুদের মৃত্যু দেখি। আমরা বারবারই সেই অবহেলা অব্যবস্থাপনার মধ্য থেকেই আমাদের চিকিৎসা সেবা চলছে। রুপুল, সেক্ষেত্রে এই যে যত্রতত্র যে কোনো ভবনে হাসপাতাল এবং এরকম অব্যবস্থাপনা, এসবের বিরুদ্ধে বর্তমান সরকারের পরিকল্পনা কি? আজকে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তদন্ত প্রতিবেদনটি জানানো হয়েছে, সেই তদন্ত প্রতিবেদনে একটি সুপারিশে বলা হয়েছে যে যত্রতত্র ভবন ভাড়া নিয়ে যে গড়ে উঠছে হাসপাতাল, এই হাসপাতালগুলোতে লাইসেন্স দেওয়ার আগে ভবিষ্যতে সেক্ষেত্রে যাতে এই হাসপাতালটি হাসপাতালের মতো করে গড়ে উঠেছে কিনা সেটি কিন্তু পরিদর্শন করতে বলা হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস বলা হয়েছে যে সারা দেশের অনিয়ম চিহ্নিত করার পরামর্শ কিন্তু এসেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে এবং এই বিষয়ে এখনই যদি গুরুত্ব না দেওয়া হয় এই 6 শিশুর মৃত্যু দিয়েই এখানে মৃত্যুর মিছিল থেমে থাকবে না বা এই চিকিৎসার অব্যবস্থাপনা থেমে থাকবে না, এটি আসলে আরও লম্বা সময় আমাদের পাড়ি দিতে হবে এবং লম্বা সময় ভুগতে হবে। এবং আমরা জানি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানান রকমের অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার ছড়াছড়ি এবং এটি একটি প্রতিনিয়ত ঘটনা। শুধু বেসরকারি হাসপাতাল নয়, সরকারি হাসপাতালগুলোতেও এমন একটি পরিস্থিতি আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে মানুষ কবে সুরাহা পাবে সেটি আসলে আমাদের জানা নেই, তবে কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়ে এখন নজরদারি শুরু করবে জোরে সোরে। রুপুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য।